মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলার ছাত্র জনতা, আদম জাতি, ভাই ও বোনেরা, যে দেশের ইমাম সমাজ নিজেকে নেতা দাবি করে, ইসলামের নেতা হচ্ছে রাষ্ট্রের প্রধান, যে আল্লাহ তাআলা যদি সহজ সরল পথ দেন, তেল গ্যাস স্বর্ণ খনি, সেগুলা দান করবে কে? দান করবে রাষ্ট্রের প্রধান। সেজন্য রাষ্ট্রের প্রধানের কি করা? সে দেয় দিয়ে আল্লাহর কাছে হ্যাঁ ওয়াদাবদ্ধ করা। এটা কিতাবেদের দায়িত্ব, সরকারকে নবী বানানো। যে সরকার নামাজ বাধ্যতামূলক করেন আর ওয়াদা করেন যে আল্লাহ তাআলা ওই আরব দেশে যে নিদর্শন দান করেছেন তেল গ্যাস স্বর্ণের খনি, সে নিদর্শন আমাদের দেশে দান করেন। আমরা পৃথিবীতে দান করব, ব্যবসা করব না, তাহলে আল্লাহ তাআলা আমাদের দেশে তেল গ্যাস স্বর্ণের খনি দিবে ইনশাল্লাহ। ওই আল্লাহর তেল গ্যাস স্বর্ণের খনি দিতে বাংলাদেশে কারখানা দিতে হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আল্লাহর একটা দেশ দরকার, যে দেশকে তেল গ্যাস স্বর্ণের খনি দিলে তারা পৃথিবীতে দান করবে, বিক্রি করবে না। তাহলে আরবকে আল্লাহ ধ্বংস করে দিবে, যারা 1400 বছর ধরে মানব জাতির সাথে বেঈমানি করে ধোঁকা দিয়ে খাচ্ছে। তারা কাফের, তারাই মুনাফিক, তারাই নিদর্শন দান না করে বিক্রি করে খাচ্ছে। তারা যে দান করলে পৃথিবী হতো জান্নাত, সেখানে আমাদের কোরআন দিয়ে তারা আমাদের কর্মের দাস বানালো। এখন কোরআন আমরা পড়ি, কোরআন আমরা পড়ে কর্ম করে ব্যবসা করে তারপরে আমরা দান করি। ওই দানকে আল্লাহ কর্ম ব্যবসা করে করতে বলছে নাকি? ওই দান করতে বলছে আল্লাহ তাআলা যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তেল গ্যাস স্বর্ণ, সেগুলা দান করো। কিন্তু তারা সেগুলা খাচ্ছে বিক্রি করে। আর কোরআন দিয়েছে আমাদের এখন তোমরা কর্ম ব্যবসা করে তোমরা দান করো। তারা আমাদেরকে কোরআন দিয়ে ঠকিয়েছে। তারা কাফের মুনাফিক। আর আমাদের দেশে কাফের মুনাফিক হচ্ছে আলেম সমাজ, যারা ওই নিদর্শনের আয়াত দিয়ে তারা ভিক্ষা করে খাচ্ছে। বলে আল্লাহ তাআলা কোরআনে আপনাদের দান করতে বলছে, আপনারা মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন। আমরা আল্লাহ ওয়ালা বানাই। তারা কিসের আল্লাহ ওয়ালা বানায়? কোরআন পেয়ে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা কোরআন পেয়ে শিক্ষা দিছে, আরবি শিক্ষা। তারা কিসের ইমাম, কিসের নেতা, যারা নিজেরাই হেদায়েতের জন্য ইমাম মাহেদির আশায় বসে আছে। ইমাম মেহেদী এসে তাদেরকে হেদায়েত করবো, তাহলে তারা আমাদের কিসের হেদায়েতের দায়িত্ব নিল? তারা কিসের আলেম? তারাই কাফের, তারাই মুনাফিক। তারা আমাদের ধোঁকা দিয়ে খাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে। তারা ধোঁকাবাজ। তাদের কোনো কিছু দান করবেন না, তাদেরকে কেউ কিছু যাতে দান না করে, তারাই খাবে, ভিক্ষা করে। যারা আমাদেরকে কর্মের দাস বানালো। আমাদের আল্লাহ তো অলৌকিক আল্লাহ, অলৌকিক ভাবে খাওয়াতে পারে। আমাদের আল্লাহই তো অলৌকিক।